দুটো হোটেল কার আছে সিঙ্গাপুরে? থাইল্যান্ডে যে আইল্যান্ড আছে ওটা কার আছে? এই সমস্ত জিনিস মানুষ জানতে চাইবে না? ওটাও বাদ দিয়ে দিন, 7খানা 8খানা হোটেল পুরীতে কার আছে দিয়ে মুখটা ফাটিয়ে দিচ্ছেন একটা মানুষের যে ত্রাণ নিয়ে গিয়েছিল, তারপরে ঢং করানোর জন্য মানে হসপিটালে পৌঁছে দেখাচ্ছেন যে আপনার কত বড় বিরাট মমতাময় হৃদয় আছে, আপনার কি আছে সেটা সবাই জানে। তো ওখান থেকে বেরিয়ে আপনি বলছেন কিচ্ছু হয়নি। হ্যাঁ, সেই রক্ত কি ছিল? সেটা রং ছিল নাকি? উনি পাখির মতন উড়ে উড়ে গেছে না স্কুটি চালিয়ে গেছে, না ওই কি সাইকেল দেয় ওই মেয়েদেরকে সাইকেল, সবুজ সাথী সাইকেলে গিয়েছেন নাকি? এটা তো এইসব বি ক্যাটাগরির নাটক অ্যাক্টিং শিখে এসেছেন, তো ঢং দেখানোর আর জায়গা পায়নি। যে পুলিশ ওনাকে যেতে দিচ্ছে না, যে পুলিশ এয়ারপোর্টে আটকাচ্ছে, সেখানে এয়ারপোর্টে বসে জন্মদিন পালন করছেন, সেলিব্রেশন করছেন, কেক খাচ্ছেন। একটু ছবি আছে, ভিডিও আছে, দেখে নিন। তো এইসব নাটক, ওইসব রাস্তায় শুয়ে দেখাবেন, এই ওইসব তো মমতা ব্যানার্জি থেকে অনেক শিখেছেন ওরা। তো এইসব নাটক, ওইসব রাস্তায় শুয়ে দেখাবেন, এই ওইসব তো মমতা ব্যানার্জি থেকে অনেক শিখেছেন ওরা। তো ওদের এইসবে তো অভাব নেই। ওই চুল টানাটানি, কাপড় টানাটানি, ওইসব মমতা ব্যানার্জি থেকে শিখেই এসেছে। ত্রিপুরা আর আসাম গিয়ে দেখান তো একবার। যেরকম কেলানি মানুষ দিবে না কেন? ওরা দেখেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আপনি কি করছেন। অনেক মীর জাফর, অরঙ্গজেব, বাবর, ঠিক আছে, ববি হাকিম, এইসব নামই ওনার মুখস্থ আছে, কোনো হিন্দু নাম তো কোনোদিন আমি ওনার মুখ থেকে শুনিনি। সব জিনিসে জ্ঞান আছে, ওনার জ্ঞান ওনাকে বলুন নিজের কাছেই রাখবে, এখন তো জ্ঞানের দরকার ওনাকে নিজেই আছে। চারদিকে ওনার পার্টির লোক কেলানি খাচ্ছে, তো এইসব জ্ঞান ওনাকে বলুন নিজের জন্য রাখবে। নিজে যে গুলোকে পোষেছেন না, উনি তো নিজের পার্টির লোককেও মীর জাফর বলেন। অনেক সরকার দেখেছি, এরকম সরকার দেখিনি। মুখ্যমন্ত্রী বলছেন কার্যত এই সরকার নাকি দেশকে শেষ করে দেবেন। তিনি মীর জাফর বলছেন অমিত শাহকে। তিনি নরেন্দ্র মোদীকে সাবধান করছেন, বলছেন দেখবেন পরে মীর জাফর বেরোবে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াল, কথা বলবো দিদির সাথে। দিদি কি বলবেন? দেখুন না, মমতা ব্যানার্জির কি অভিজ্ঞতা আছে আমি জানি না সেটা, কিন্তু উনি এইসব কথাও বলতে পছন্দ করেন। অনেক মীর জাফর, অরঙ্গজেব, বাবর, ঠিক আছে, ববি হাকিম, এইসব নামই ওনার মুখস্থ আছে, কোনো হিন্দু নাম তো কোনোদিন আমি ওনার মুখ থেকে শুনিনি। বলছে নরেন্দ্র মোদীকে সাবধান করছে, বলছে এই অমিত শাহ মীর জাফর। মোদিজিকে আর আমাদের ওনার এক্সপার্ট ওপিনিয়নের দরকার নেই। ওনার যে এত জিনিসে জ্ঞান আছে, ওনার জ্ঞান ওনাকে বলুন নিজের কাছেই রাখবে, এখন তো জ্ঞানের দরকার ওনাকে নিজেই আছে। চারদিকে ওনার পার্টির লোক কেলানি খাচ্ছে, তো এইসব জ্ঞান ওনাকে বলুন নিজের জন্য রাখবে। নিজে যে গুলোকে পোষেছেন না, উনি তো নিজের পার্টির লোককেও মীর জাফর বলেন। কবে কবে বলেন যে ওনাদের মীর জাফর এখানে এসে গেছে, এই ওই। তো মীর জাফর পোষার অনুভব ওনার আছে, উনি জানবেন। দিদি আর একটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশকে শেষ করে দেবে বিজেপি, এমন পার্টি আমি কোথাও দেখিনি। দেখুন, বিজেপি দেশের জন্য যা করছে না করছে সেটা মানুষ দেখছে। আবার বলবো যে ওনার থার্ড ক্যাটেগরি ওপিনিয়নের কারোর দরকার নেই। আরেকটা বিষয় হচ্ছে, সায়নী ঘোষরা গেছেন সেখানে, এয়ারপোর্টে গিয়ে বসেছিলেন দীর্ঘক্ষণ। বলছে আমরা যখন এদেরকে খাতির করি বিজেপির সব যারা আছে, তাহলে এবার কিন্তু আমরা পাল্টা বুঝিয়ে দেবো। এইসব বি গ্রেড সিনেমাতে যারা কাজ করে না, তাদের এইসব অভ্যাস আছে, কিন্তু বি গ্রেডে তো এইসব বি ক্যাটাগরির নাটক অ্যাক্টিং শিখে এসেছেন, তো ঢং দেখানোর আর জায়গা পায়নি। যে পুলিশ ওনাকে যেতে দিচ্ছে না, যে পুলিশ এয়ারপোর্টে আটকাচ্ছে, সেখানে এয়ারপোর্টে বসে জন্মদিন পালন করছেন, সেলিব্রেশন করছেন, কেক খাচ্ছেন। একটু ছবি আছে, ভিডিও আছে, দেখে নিন। তো এইসব নাটক, ওইসব রাস্তায় শুয়ে দেখাবেন, এই ওইসব তো মমতা ব্যানার্জি থেকে অনেক শিখেছেন ওরা। তো ওদের এইসবে তো অভাব নেই। আরে বাবা, যেমন পেট তেমন ফল। তো মমতা ব্যানার্জি থেকে এইসব নাটক অনেক দেখেছেন। ওই চুল টানাটানি, কাপড় টানাটানি, ওইসব মমতা ব্যানার্জি থেকে শিখে এসেছে। দিদি বলছে ত্রিপুরায় যদি আটকাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নিজে যাব, এইভাবে দেখবো কে আটকায়। ত্রিপুরা আর আসাম গিয়ে দেখান তো একবার। যেরকম কেলানি মানুষ দিবে না কেন? ওরা দেখেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আপনি কি করছেন। তো এখানকার মানুষ তো সেরকম এখনো জবাব দিতে পারছে না, কিন্তু ওখানকার মানুষ রেডি আছে, গিয়ে দেখান একবার। অভিষেকের গাড়িতে এরা পাথর মেরেছে, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এরা যাচ্ছে তাই কাজ করেছে কার্যত। কমিউনাল রাইটের কথা একটা মুখ্যমন্ত্রী হয়ে বারবার তিনি বলছেন, তার প্রেস কনফারেন্সে আজকে তিনি বারবার বলছেন এরা নাকি কমিউনাল রাইট করছে, সেটা বিহার জ্বলছে, কটক জ্বলছে। না, অভিষেকের গাড়িতে কোথায় পাথর মেরেছে মানুষ? ত্রিপুরায়। দেখুন, অভিষেকের গাড়িতে মেরেছে কি না জানি না, কিন্তু ওখানকার মানুষ জানে যে পাগল ছাগলদেরকে তাড়ানোর জন্য কি মারতে হয়। সেই জন্য ওরা ওইসব মারছে। কিন্তু আমি তো আবার বলছি, ওখানকার মানুষ শিক্ষিত মানুষ আছে, তারা পাগল ছাগল কুকুর এদেরকেই পাথর ছেড়ে মারে। তো আমি তো বলতে পারবো না যে ওনার গাড়ির উপরে মেরেছে কি মারেনি। বলছে মমতা সৌজন্যের রাজনীতি করে, এরকম অসভ্য রাজনীতি করেন। এসব স্বজনের ঢ্যাং যে উনি গিয়ে কালকে ঢং দেখিয়েছেন, ওইসব দেখানোর দরকার নেই।
ওই যে সিপিএম আপনাকে মাথা ফাটিয়ে রাস্তার উপরে ছেড়ে দিত, তো আপনিও তো সেই করেছিলেন, সেটাই ছেড়ে দিতেন না। এইসব নাটক করতে কেন এসেছেন? এইসব ঢং কাউকে দেখাবেন না। লোক দিয়ে মুখটা ফাটিয়ে দিচ্ছেন একটা মানুষের যে ত্রাণ নিয়ে গিয়েছিল, তারপরে ঢং করানোর জন্য মানে হসপিটালে পৌঁছে দেখাচ্ছেন যে আপনার কত বড় বিরাট মমতাময় হৃদয় আছে, আপনার কি আছে সেটা সবাই জানে। বলতে কিচ্ছু হয়নি, ওই হালকা একটু লেগেছে। এই তো আমি কি বললাম, ঢং মারানি। ঢং মারানি এই জন্য বলছি যে উনি ঢং করে করে মানুষকে দেখাচ্ছেন। ঠিক আছে, যদি আপনি একটা মানুষকে অসুস্থ আছে দেখতে গেছেন, আপনার চিন্তা ছিল বলে যদি আপনি গিয়েছেন, যদিও, তো ওখান থেকে বেরিয়ে আপনি বলছেন কিচ্ছু হয়নি। হ্যাঁ, সেই রক্ত কি ছিল? সেটা রং ছিল নাকি? ওই কানের পাশে একটু লেগেছিল। আরে ভাই, যদি এনার কিছু হয়নি তাহলে আমি বলছি ওই যে মমতা ব্যানার্জির মাথা ফাটিয়ে দিয়েছিল সিপিএম, তখনও কিছু হয়নি। তারপরে এভরিডে বলবে আমার এখানে সিলাই, আমার ওখানে সিলাই, আমি মেরে গেছিলাম, আমি মরে গেছিলাম। মরেননি তো, এখনো মরেননি, জীবিত আছেন। তাহলে সেটাও ঢং ছিল। দিদি আর একটা বলছি, এদের এমএলএ এমপিদেরকে মানুষ দেখতে পাবে না তো কি করবে? মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এরা যাবে না, মানুষের সাথে থাকবে না, তো সেই জন্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। আমাদের এমপি এমএলএ কি মানুষ দেখতে পারে না? সেই জন্য ওনাদের খাতাই খুলে না। ঠিক আছে, সেই জন্য নর্থ বিহার, কুচবিহার এরকম বিজেপির ফল হয়, আর তারা লড্ডু পায়। তো আগামী দিনে আরো লড্ডুই পাবে। শুনুন, ওখানকার মানুষের জন্য জুস পাঠিয়েছে এক্সপায়ার্ড, জুসের ডেট দেখবেন, সেটা এক্সপায়ার্ড। ঠিক আছে, তো উনি চাইছেন যে ওনার এত মানে ঘৃণা আছে নর্থ বেঙ্গল মানুষের সঙ্গে, এত ক্ষোভ আছে, যেহেতু ওদের ভোট দেয় না, তো তাদেরকে মরে যাওয়ার জন্য ফালতু খারাপ জুসটা পাঠিয়ে দিচ্ছে। কি বলছেন যে আমি গিয়ে কি করতাম? আপনারা অনেকেই না না, বলছেন আরে কার্নিভাল নিয়ে কথা হচ্ছে। আরে আপনার তো থাকা এখানে দরকার ছিল না, মহারানী সেজে আপনি বসেছিলেন। আজ অবধিক আমি দেখিনি ওনার কর্মের ফল মানুষকে ভুগতে হচ্ছে। আজ অবধিক আমি দেখিনি। এটা কিন্তু বাঙালি সংস্কৃতি আর কালচার না। যে না 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 না, এটা আমি কোনো বাঙালিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে নিন যে আমরা মার মন্দির যাই, আমরা হেঁটে হেঁটে মার প্যান্ডেল দেখতে যাই, কিন্তু আজ অব্দি কাউকে দেখেছেন যে কোমরে ডুরি করে মাকে সামনে থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে? কেন মহারানী বসে দেখবেন? এটা কোনোদিন হয়নি। এই ধরনের কর্ম করেছেন বলে এই ফলটা সব মানুষের উপরে আসছে। কুকর্ম, ওনার কুকর্মর জন্য মানুষকে ভুগতে হয়েছে। ওনার কুকর্ম ছিল যে উনি পিত্তর, ওনার কুকর্ম ছিল যে পিত্তর পক্ষে উনি উদ্বোধন করলেন, তাই জন্য মানুষকে 10 জনকে ইলেকট্রিক শকে 10 জন মরে গেছে। ওনার কুকর্ম আছে যে মা দুর্গাকে এরকম এরকম টেনে টেনে সামনে থেকে জুলুসের মতন বের করলেন, সেই জন্য 28 জন নর্থ বেঙ্গলে মারা গেছে। এসব ওনার কুকর্মর ফল আছে। বলছি আমি সকাল থেকেই মনিটর করছিলাম। প্রধানমন্ত্রী শুধু দলের একটা প্রধানমন্ত্রী হিসেবে আপনি বারবার আসেন, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। সকাল থেকে এই মনিটর করছিলেন যে প্রধানমন্ত্রী কি করছে? আপনার তো ওখানে মনিটর করার দরকার ছিল যে কত মানুষ মরে যাচ্ছে, কত মানুষকে বাঁচাতে পারেন। কিন্তু উনি কিছু করেননি। সেন্ট্রাল ম্যানেজমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ওখানে আগে পৌঁছে গিয়েছিল, তারাই মানুষকে রেস্কিউ করেছে, তারাই সবকিছু করে দিয়েছে। মমতা ব্যানার্জি লাস্টে গিয়েছে নাটক করার জন্য, কিছু না। তাও ওখানে গিয়েছে কিনা সেটা আমার সন্দেহ। আরে এই ফটো শুটের তো ওনার শখ আছে ভাই, সব আপনারা সময়। কেন 40টা গাড়ি নিয়ে যান, রাস্তা ভেঙে যায়, আপনারা এই মমতা ব্যানার্জি কি পাখির মতন উড়ে উড়ে গেছে নাকি? উনি পাখির মতন উড়ে উড়ে গেছে, না স্কুটি চালিয়ে গেছে, না ওই কি সাইকেল দেয়, ওই মেয়েদেরকে সাইকেল, সবুজ সাথীর সাইকেলে গিয়েছেন নাকি? ফালতু কথা বলেন। আরে সেই জন্য 20 গাড়ি বা 10 গাড়ি ছিল কেন? আমার ত্রাণের সামগ্রী আমরা নিয়ে গেছিলাম। আপনি তো ফাঁকা হাতে চলে গেলেন। আপনি তো ফাঁকা হাতে চলে গেলেন, হাত নড়িয়ে নড়িয়ে। 2.5 লক্ষ টাকার চেক সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকার পাঠিয়েছে। 2.5 লক্ষ টাকা তো মোদী সরকার পাঠিয়েছে। ঠিক আছে, আর আগে ওনাকে জিজ্ঞেস করুন যে মোদী সরকার তো অলরেডি কি বলে ভুটান রিভার কমিশন নিয়ে সব সমস্ত কথাগুলো সব চলছে, কথা বলছে। শুধু তাই নয়, ফ্লাড ম্যানেজমেন্ট এন্ড বর্ডার এরিয়া প্রোগ্রামস, যেটাকে বলে FMBAP, তার ভিতরে 1,290 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকারকে অলরেডি দিয়ে দিয়েছে। তো ওই 1,290 কোটি টাকা কোথায় আছে? তার কি হিসাব আছে? সেটা কিসের জন্য ইউজ করলেন? ওই থাইল্যান্ডে আইল্যান্ড কেনার জন্য, না সিঙ্গাপুরে হোটেল করার জন্য? ওই দুটো হোটেল কার আছে সিঙ্গাপুরে? থাইল্যান্ডে যে আইল্যান্ড আছে ওটা কার আছে? এই সমস্ত জিনিস মানুষ জানতে চাইবে না? ওটাও বাদ দিয়ে দিন, 7খানা 8খানা হোটেল পুরীতে কার আছে?
আরে আজকেই আপনি ইন্টারনেট খুলে বের করে নিন, কাগজ কোম্পানি ডিরেক্টর সব নাম সামনে চলে আসবে। এমনি এমনি তো টাকা হয়? এমনি পাগল হয়ে যাচ্ছেন যে সরকার কুর্সি ছাড়বো না এর জন্য? বলছি এরা এসআইআর করাবে, এখনো ওনার চাহিদা আছে যে অনেকগুলো আইল্যান্ড ওদের চায়, একটা আইল্যান্ড দিয়ে হবে না। এসআইআর করাবে, বলছি এটা মামুলি ব্যাপার নাকি? 15 দিনের মধ্যে কি করে হবে? সেটা আপনার দেখার দরকার নেই। যাদের দেখার দরকার তারা দেখবে। 15 দিন কি 10 দিনের ভিতরে করে দেখাবে, আপনার কি অসুবিধা আছে?